Hello guys, assalamu alaikum. This is Aryan and welcome to another vlog. So guys, today video will be very interesting because aske amra jairam Jaflong with our British Language Institute. So আপনারা ফুল ভিডিও দেখবার জানাইবা কি লইছে আমি আপনার চেষ্টা করব ফুল ভিডিওটা জাফলং এর সম্পূর্ণ ভিউটা দেখানোর জন্য Yusuf দুইটা লইয়া হইতাছে বন্ধু ওই So guys, finally we are arrived in Jaflong. So right now আমরা এখন আছি Jaflong 0 point and so guys যেহেতু আমি আইছি আমরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্যার তার লগে সো এখন আমি আমরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্যারের ডিরেক্টর এবং স্যার তার লগে বাই বাতা আছেন তার কাছে কিছু শুনবো স্যার কিলা লাগছে আপনারা যে আজকে ট্যুর দিছেন না কি রকম অবশ্যই খুব ভালো লাগছে আমরা আজকে টোটাল ব্রিটিশ ফ্যামিলি মিলে আইছি Jaflong স্টাডি ট্যুরও সবাই আইছে সবাই এনজয় করছেন আমরা সবাই ভালো লাগে যে স্যার 40 বছর হইব নি ট্যুর প্রতি বছর ট্যুর হইব কোনো বছর মিস যেতে না ইনশাআল্লাহ ওকে স্যার আপনার সঙ্গে লগে থাকবো আজকে আমরা প্রতি বছর অ্যানুয়াল ট্যুর করি ব্রিটিশ থেকে আমরা সবথেকে বড় একটা ট্যুর করি এবার আমরা এসে 4টা বাসে আগামীতে আমরা প্ল্যান করলাম আরো বেশি স্টুডেন্ট হলে আইতাম আরো বেশি এনজয় করতাম এবার খুব এনজয় করছি আগামীতে আরো বেশি এনজয় করতাম ওকে স্যার ইনশাআল্লাহ তো জাফলং আইছি উইথ আওয়ার ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট সো এখন আমি আমরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্যারের সাথে কিছু আলাপ করব স্যার হাউ ইজ ইউর ফিলিং নাও আমার খুব ভালো লাগে আমরা সকল Jaflong আইছি তোমরা লাগে খুব ভালো লাগে আর Jaflong এর ভিউ দেখে তো আরো ভালো লাগে শুনি ইন্ডিয়ার বর্ডার আইছি আমরা আর তোমরা কিলান লাগে আমার পার্সোনালি ভালো লাগে জানা ইয়া আমরা আপনারে কিছু ভিউ দেখানোর চেষ্টা করব জাফলং এর আর মাহবুব ভাই কাম হিয়ার ম্যান হাউ ইজ ইউর ফিলিং নাও ম্যান সো আমি Jaflong আইছি খুব ভালো লাগে লাইফের ফার্স্ট টাইম Jaflong আইছি দিস ইজ ভেরি বিউটিফুল প্লেস ইন হোল বাংলাদেশ অ্যান্ড আমরা বাংলাদেশের মানুষ সবসময় তারা আগ্রহী থাকে এই প্লেসটা তাইবার লাগে কারণ এই প্লেসটার অনেক সৌন্দর্য রয়েছে আমরা বাংলাদেশের মধ্যে এটা একটা গোল্ডেন প্লেস সো আজকে আমি খুব স্যাটিসফাই এবং সবথেকে বড় খুশি লাগতেছে যে আমি আমার সব ফ্রেন্ড বন্ধু ছোটো ভাই বড় ভাই স্যার সব ক্লাসমেট হলদের লগে আইছি ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের লগে সো ফাইনালি আমি খুব হ্যাপি যে আমি এই প্লেসটা আই প্রথম পারছি অ্যান্ড আপনারা আমরা লগে থাকা এই প্লেসটা আমাদের অনেক এনজয়মেন্ট মুভমেন্ট আছে সো দ্যাটস ওয়াই ওকে গাইজ আমি আপনাদের আরো কিছু ভিউ দেখাইমু জাফলং এর সো আপনারা আমার ফুল ভিডিও দেখবার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কি লইছে ওকে So guys, আপনারা দেখতে পারা এখানে couple of different people. So there are some people who come here with our British Language Institute. Say something about my channel, bro. It is nice place. Yeah. এরে আমি কথাই মিয়া কই দিয়া আমার নাতিসকল লইয়া ব্রিটিশ কাউন্সিল ইনস্টিটিউট তারার পক্ষ থাকি আইস্কুল এই যাত্রা
ইকানো খুব সুন্দর ফোয়া ফুরিন মাইলে নেউরিন সুন্দরও লাগে। তুমি কিতা মনে করো বাংলাদেশি মানুষের তারা প্রত্যেকের যে উচিত নেই যে দেশটা ভ্রমণ করা? অফকোর্স অবশ্যই বাংলাদেশের আনাচে কানাচে মানুষ যারা ফ্রি টাইম পায় তারা দেশটা ভ্রমণ করা উচিত, বিশেষ করে জাফলং। জাফলং খানে বিশেষ করে আরো তো প্লেস আছে বাংলাদেশে। কেন আইলে দেখো প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন কথাবার্তা বোঝা যায়, বা ভারত দেখা যায়, ভারত দেখা যায়, ইন্ডিয়া দেখা যায়, সুন্দর সুন্দর ফুরিন দেখা যায়, এটসেট্রা। ওকে, আমরা আপনার পরবর্তী ইন্টারভিউ লাগি রেডি হই যাও। ও আনজাবাদে পাইবে আমারে, আনজাবাদে। সো গাইস, আমরা এখন তাইনের কাছে কি কিছু শুনছি। এভরিওয়ান বিজি, তারা ফটো তোলা লাগে, বাট আমি এখনো একটা ফটো তুলছি না, একটা ভিডিও করছি না। সো নেক্সট টাইম ইফ আই গেট এ ফ্রি টাইম দেন I will take a picture. So guys, আপনারা দেখতে পারেন আমি এখন নিচের দিকে আছি আর this is the India. এটা মেবি ভারতের বাজার, আমরা যতটুকু জানি ইন্ডিয়া। So whenever I arrived in Jaflong, that time I feel very happy because আমার মতে in free time people should visit some place in Bangladesh. এই ওখান ভিডিও তো উঠে তুই জেনে পড় রে। এখানে ফটোশুট করবো উইদাউট মি। সাতরং সাফ আইবা এখানে আপনারা আইলে। এখানে সুন্দর সুন্দর শপ আছে, দোকান আছে, রেস্টুরেন্ট আছে, এভরিথিং আছে এখানে। ইতনে হামুক নো লাগে, হামুক লাগে। পাথর দিবা নাই, পাথর দিবা নাই। জাফলং ভ্রমণ নিজে না আমলে পাথর দিবা নি। কত করে ভাই এগুলা? মানে এটি দোন যায়নি, সাইজন যাই গাইজ। আপনার এখানে আইলে নিজের নাম লেখায় নি তার পাথরের উপরে লাভ। পার পিস কত করি? এটা 1 টাকা রেখো প্রাইস। আর আজকে আমার লগে আছেন আমার ফ্রেন্ড হাকিম। আগে হয়তো আমি তারে পরিচয় করাইছিলাম না, মনে নাই বলেছিলাম। তো কি অনুভূতি হাকিম? আসলে আমরা সিলেটের ভিতরে তো সুন্দর একটা জায়গা আছে যা আমরা না আইলে বুঝতে পারতাম না। কত সুন্দর লাগে, আমরা ভালো লাগে। সব একলগে আইছি, ফ্রেন্ড বন্ধু এনজয় করলাম। এখন যাইবো আমরা, সামনে আছে গিয়া হাত রাইতাম, সাঁতার দিতাম, হাত রাইতাম। আমরা আঞ্চলিক ভাষা যেটা খুব প্রাউড ফিল করি, আমরা এটা ইয়ে করি। তো আসলে আমরা যাইতাম যাত্রা এখন আমি ফিল করি। আমি গেছেন আমরা ফ্রেন্ড ইউসুফ। তো তাইনের কিলা লাগে অবশ্যই তাইনের মতামত। তাই কেন আইছি, সুন্দর একটা জায়গা দেখার মতো, আশেপাশে অনেক সিলেটি ভাই বোন আছেন। সো গাইস, আসলে এই যে একটা জায়গা, কত উঁচা সিঁড়ি থাকি নামা উঠা, আসলে আমার মনে হয় না খেউরেইলা টেকা দিয়া যদি হয় ডেইলি কেন নামা উঠা লাগে।
করতে নাই তো সুন্দর ভিউ দেখার লাগে কত কষ্ট হইরা আমরা আইছি। সো গাইজ এখন আমরা আছি জাফলং এর নিচে, সামনে গিয়ে দিঘা পাথর আর আগে আমরা আসলাম উপরে। যেহেতু আইসি আরও 2বার, সো আমার এক্সপিরিয়েন্স আছে আর আমি আপনারে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করবো। হয়তো ভিডিওটা কিছু লম্বা হইব, আপনার ফুল ভিডিও দেখবা। আর এখানেও অনেক রকম মানুষ আছে অ্যান্ড সিলেটি এমনকি ঢাকায় মানুষও এখানেও আইন তারা ভিজিট করার লাগে, কারণ এই প্লেসটা আসলে এটা সুন্দর প্লেস, আপনারা উপভোগ করবা আমার ভিডিও থেকে। থ্যাংক ইউ। আর গাইজ এখানেও মানে আলকার উপরে আপনারা খাইতে পারবা। কিতানো কইতা দোকান রে, শূন্যের উপরে দোকান না কিতা টঙ্গি দোকান হোটেল, আই মিন এখানে হয়তো অনেক মজাদার খানি মিলে, আপনারা চাইলে খাইতে পারেন। এরি আমরাও খাইমু, যেহেতু আমরা খাইছি একবার বাসের মধ্যে, তারা দিছে আমরা বিরিয়ানি, আমরা বলে আসতে চাইছি মনে হয়। ওকে, নো প্রবলেম। সো গাইস আজকের ওয়েদারটাও বেশি সুন্দর, এলাকায় তো ভিডিওটাও সুন্দর আইরো। ওয়াও, ইয়া কত দূর মানুষ, তারা চিনেও জানা লাগে তখন প্রচুর দূর, আসলে বাক্কা দূর। এখানে খালি পাথর আর পাথর গাইস। ক্যামেরায় তুলে দিছিল। So guys, আরতে আমরা আসলে দেখা পাইলিছি and he is a teacher of British Language Institute. So কিতা কইবে আপনি আমার চ্যানেল লইয়া বা এই ট্যুর লইয়া আজকের? ভাই ট্যুরটা অবশ্যই ভালো লাগে, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ট্যুর, এবং সকলে একলগে আমরা ট্রাভেলিং আইছি, এটা অবশ্যই ভালো লাগে। তো চ্যানেল যদি কোনটা কইতাম চাই কইমু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, আরিয়ান আহমেদ ব্লগস, নো প্রবলেম। বিভিন্ন টুরিস্ট প্লেসের ভিডিও হল আপনারা পাইবা, এভরিথিং। ওকে ইয়া গাইজ এখানে অত মানুষ আমি তো আগে বিলিভ করতে পারছি না, and before that I know there are come here many people. Okay, inshallah. Koimune. So guys, I am pura prepared and I am pura ready to go for lagi. Allah পানি যে ঠান্ডা খিলা গোসল করতাম, তাও হাতে যাই দিন শখ লাগে ঠান্ডা দিতে রইছো। খারে বেটা দিতাম খোঁজ শেখ হাসিনা নি তো ভিউয়ার্স দেখতে পাররা আসলে এখন আমার দুই ফ্রেন্ড ফেটলা একটা আর মোটো একটা দিওটা আস্তে আস্তে যাইরা আটি তারা এখন সাথে রাইতো। আর আসলে আমি ওরকম প্রিপারেশন লই আইছি না, ওরকম রেডি আইছি না, যার কারণে আমার গোসল করার মতো ড্রেস আপ না করে আমি যাইরাম না। তো তার মানি ব্যাগ টানি ব্যাগ মোবাইল টোবাইল সবটা আমার কাছে গোছাইলিছে, এখন তো তারা সুযোগ পাইছে, যার কারণে তারা আমার কাছে সপ্তাহ দিয়ে এখন নামছে অলরেডি ফানি গেছে। যাওয়ার পরে তারা এখন ভালো একটা এনজয় করবো, মজা লইব। আমার এত আর দেখছে বারে আমার আরও সেটাইব। সো গাইস ফাইনালি আমি নামি গেছি পানিত, আর যে ঠান্ডা পানি গাইস কিতা কইতাম, এখন বাবরাম গোসল করতাম কি না, ইয়া যে ঠান্ডা পানি। যে ঠান্ডা পানি, তো গাইস এখনো লামরাম না ডর করে, যে ঠান্ডা পানি এখন কিটা করতাম। ইউসুফ ঠান্ডা লাগে না পানি, যেন ঠান্ডা লাগে না গাইস কিটা হইতাম মত ঠান্ডা পানি মানে বরফ কইলা ইয়া পানি পড়ে ওনো বিস্তে বিজার তো কথা আসলো, বাট ঠান্ডা পানি দিকা আর লামদাম না দিতাম না মনে পড়ে গেছিলাম গাইস। তো গাইস ফাইনালি তারা নামছে ফানিত, কারণে তারা ঠান্ডা লাগে, বেশি বিস্ত না স্যার। আর আমি তো উপরে থাকি ইটাইয়া, তারা খুব একটা ডিস্টার্ব দিলাম। তো পাত্তরের তো আর অভাব নাই,
আমি টাস করে এটা মারলাম। ফাইনালি তারা রিয়েকশন, তাদের সঙ্গে দেখে তাও করে আমার কিতা করার, আমি তো আর নামলাম না। তারা ডর করে আর তারা গেছে কি অনেকটা দূর মোটামুটি। আর আমরা তো বাংলাদেশের মানুষ, ও দেখো একবারে ফিরে যাইতে যাইতে একবারে সিঁড়ি বাইতে বাইতে ইন্ডিয়া যাই লাগি তারা। ফাইনালি বন্ধু টাটা দিরা তেন চিল কররা। গাইস ফাইনালি আমরা ইন্ডিয়া যাচ্ছি। হে গেছি আমারে ফালাই আর আমি অনেক লালা পানির মাঝে। ফার্স্ট টাইমই সেটা আইছি গাইস। ইয়া এখানে অত বড় পাথর কি দাঁড়ে যে স্রোত গাই কারণ আমারটা যে রিক্স আছে। এনে পরে গেছিলাম হাত ধর হাত ধর। গাইস বর্তমানে আমরা ইন্ডিয়ার কাছাকাছি, আই মিন একবারে ইন্ডিয়া আছি। যে বড় বড় পাথরই কেন গাইস হেরান হয়ে গেছে, ডরও করে যত গ্লাস। আল্লাহ যদি ফরিস রে গাইস কেন মাদের বোতল। আমরা আছি প্রায় অলমোস্ট ইন্ডিয়া এন্ড ইন্ডিয়ার আই মিন চাকমা তারা গোসল করে, এটা আমরা দেখাইতাম না। এর ফ্লাইট আই এম এ ফ্লাইট পারসন। যখন গাইজ যে বড় বড় পাথর বাংলাদেশে দুই দেখাই প্রচুর বড় পাথর। আর ওটাইলে আমরা বাংলাদেশ ওই দেখো আমরা তো বাংলাদেশ গরিব না, আমরা গরিব নি মেন না। গাইজ ফটো তুলে আমার যে রিক্সের মাঝে আছি দুই পাথর করে আমার উপরে আমি শেষ ইলাইতাম ইয়া সরব না। গাইজ যে ডর করে রুশনি যদি বিজি বে ফায়ার করে উই আর ডেড বাতি লাগে ইয়া গাইজ আমাদের গাইজ বিশাল বড় পাথরই কেন তোমায় দেখাও খুবই পাথর দেখা এখানে যদি পাথর সুইটটা পরে মানুষ একবারে নিশ্চিত মৃত্যু, একবারে ঝুঁকিপূর্ণ এই জায়গাটা। আমার একবারে ঝুঁকিপূর্ণ গাইজ এই জায়গাটা একবারে ঝুঁকিপূর্ণ। পাথরগুলো গভীরভাবে দাঁড়াই আছে, যদি সিন পরে একবারে শেষ। তো আমরা মরার আগে যাই কি কেন থাকি প্রচুর রিক্সে আইছি। বাংলাদেশে যাওয়া লাগবো গাইজ। এইটা কিন্তু ইন্ডিয়া নেই, India I dislike man. This is a very poor country and very kita হইতাম স্বার্থপর আসিনি আর জামাইতে হই কেন আমরা কেন দিতাম ভাই ইয়া গ্লাস কইরি দিগা রাখতে হই এই কেন ফারা দিছ দেই হ্যালো গো গ্লাস গ্লাস না সাবান পাইলেছি শু এটা ইন্ডিয়ার এটা আমরা ইউজ করি না। ইন্ডিয়ার কিন্তু আমরা ইউজ করি না, বাঙালিটা গরিব নি। সবাই যে রিক্সার মাঝে আছে চশমা ভাই না এখন চশমা তোমার নিউ গ্লাস পাইলেছে মানে আর যে রিক্সার মাঝে আইছি আমরা লাগে ভিডিওটা দেখাইতাম পারছি না। ইন্ডিয়া একদম আমরা দেখবো নি বাঙালি বাঙালি গরিব নি বেড়া ওটা জঙ্গলিকে দেখতো ইন্ডিয়া একদম মানুষ দেখনি নর্মালি খার গ্লাস 22 হইছে গাইজ আরে ফাইলছে। আসলে গাইজ সিলেটর মাটিত অত সুন্দর একটা জায়গা আর অত মানুষ যা না আইলে না দেখলে কেউ বিশ্বাস করতে নাই। আসলে উপভোগ করার মতো একটা জায়গা, খুব সুন্দর লাগে, আসলে ভালো লাগে এরকম জায়গা ঘোরাঘুরি করলে, মন ফ্রেশ হয়, সব দিক দিয়েও ভালো। দেখো কত সুন্দর ভিউ আর ওয়েদারটাও অসাধারণ। আমার দুই বন্ধু তারা ফানিত আর দেখলাম এবার দি ব্রিজ
খুব সুন্দর লাগে আসলে ভিউটা। অনেক অনেক মানুষ বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জেলা থেকে, থানা থেকে, উপজেলা থেকে মানুষ এখানে বেড়ানি তাই। আসলে এখানে যতটুকু মানুষ তার চেয়েও আরও অনেক অনেক মানুষ আছে উপরে, যতটা আমরা ফার্স্টে দেখাইছি প্রথমে। আর সম্পূর্ণতা দেখানোর ফুল চেষ্টা করলাম আমরা। দেখো কত মানুষ, কত সুন্দর ভিউ। আই এম ভেরি হ্যাপি। অনেক মানুষ দেখলাম, এরপরে তার বিহেভ দেখলাম, এরপরে আমরা পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়া, এরপরে এখানে ইন্ডিয়ার মানুষও আছেন কিছু, দেখে ইসলাম হাতরা ইসলাম সরি নাম সিনেমা তো বিজয়ছি না, ঠান্ডা লাগে। আর আমি আপনাকে আরও দেখাইমু দিয়া পানি কম। আর আমি একটু করে নামবো, আপনারা দেখবো এখানে অনেক রিক্স আছে। আমি পাও পিছলে একবারে তাই ডেট ম্যান, বিগ মিস্টেক। চাইলাম তো আমি যে সুতের মানে রিক্স আছে আমার অনেক। আর যে ঠান্ডা পানি যে ব্যবহার পরিবাদে লাড্ডু আসলে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে, তারা অর্ধেক অর্ধেক ভিজে আর ভিজেন না। ঠান্ডা লাগে আসলে তারা পারেন নাই কেন যাইতো, খুব পরিমাণ স্রোত যা। আর পাথরগুলোর মধ্যে ময়লাও, যেগুলার গেউর হয় আমরা আঞ্চলিক সিলেট আঞ্চলিক ভাষায়, গেউরের কারণে খুব পিছলা পাথর, যার কারণে মানে ফাটা স্লিপ করে, খুব রিক্স হয়ে যায়। আমরা অনেক মানুষ সব গিয়ে আবার একত্রিত হইতে হইব। একত্রিত হয়ে আমরা 4টা বাসের মানুষ গিয়ে এখানে হইতাম, পরে বাস ছাড়তো সকলে একলগে, যার কারণে আর আমরা চাইলাম আজকের জন্য যেতাম। নেক্সট দুদিন একদিন আই ইনশাল্লাহ আইমু। আর বন্ধুর তো পুরা এনজয় করতে করতে মানে হে পুরা একবারে কিতা করে নিজেও কইতে পারে না, ভরপুর এনজয় করে। দেখো গাইস তার ঘুমাইছে এখন, হে ঘুমাই যার। আর যে আর বন্ধু হে খরকটা বাড়িতে নিতে গিয়ে তুলা দিয়া, এটা তার দ্বারা বাড়িতে নেওয়া সম্ভব নি। হে খরকটা বাড়িতে নিতে গিয়ে তুলা দিয়া, কত বড় বলদ বন্ধু গুতা, হে খরটা বাড়িতে নিতে গিয়ে ও আর একটা পাইছে, হেও খর যে দিওটা তুলা দিয়া লইয়া যায় কি। এখন বড়টা পারেন না বিদায় তারা ছোটটা ইউসুফে অলরেডি একটা কিনে তুলিলছে, তুললে ফালাচ্ছে। আর তাই কিতা করতে চাইরা আমরা বড়টা পাথর পানি চলাই দেখবো আমরা সত্যি কত খাই 74 কেজি বেটা এমনি নাম দিয়ে পানি চাই না। তো গাইস হে কইতে স্যার তার শরীরের ওজন যদি 74 কেজি হয় আর পাথরটা যদি 100 কেজি হয়, তাহলে তারা দুইজন এটা লাইতে পারে না। দিও বোল্ডে লাগিটারে ধাক্কা দুইটার তো লড়াইতে পারছেন হালকা, কিন্তু দুইটারে আলাইতে পারে না। তারা সাইরা কোনো পানিত ফেলাই দিবা, পানিত ফেলাই গুরুফে তারা বইবা দিয়ে যায়। তো দেখা যাক তারা খুব কষ্ট করে কিটা তোমরা দ্বারা সম্ভব হইব নি, সম্ভব হইব তারা যেটা তারা দ্বারা সম্ভব, তারা মেরে তারা দ্বারা সম্ভব, কিন্তু দুইজনই মরে সেটা কাইও আলাইতে পারে না। দেখলেন গাইস কিটা একটা অবস্থা। ফাইনালি তারা বড়টা কিচ্ছু করতে পারছে না, এখন আইছে ছোটো একটা, ওগু তারা তুলা দিয়া পানিত পালাইব। তো দেখি আমরা পারেনি, তারা করো ওগু, আমি কইরা আমি গুনাই ওগু। ও একটা আছে ওখানে মোটামুটি একটু বড়, আমি কইছি ওগু, তারা দেখি পারেনি দুইজনে। তারা আমি কইছি বর্ষা ফালাইতো, কিন্তু তারা কিন্তু ধাক্কাইও নিতে পারেন না, যাই হোক একটু নিচে গিয়ে। আর আমার বন্ধু করে এটাও কষ্ট হয়ে যায়, তে ছোটো একটা লই ইগো হইতো না। তো তারা পাত্র পাইতে পাইতে একটা পাইছে একবারে ছোটো, বাচ্চার বাচ্চা, এটা বাচ্চার বাচ্চা পাইছে। আমার তার বডি করতে হয়, জিম করার লাগি যারি কেন। ফাইনালি এ পাত্রটা ইটা মারাত গিয়ে নিজেও যার গিয়ে, আর আরো বলো দে ইটা আরো এ বিজার লাত্তি মারে হে হে কর যে বিজাইস না। আর একজন স্টুডেন্ট পাইছি, and he is the student of British Language Institute and computer lab I think yes. So তোমার ফিলিংস কি লাগে কেন ইয়া এটা আপনাকে আমরা যে ভালো লাগে, যে ভালো লাগে জি এটা খাওয়ার মতো নয়, মানে ফুল গ্রেট। তো তুমি আত রাইছো না? No, I don't like. এখানে ম্যান কেন পাইরা ইয়া বিজা খেলার মতো লাগে না এটা ভাই, তুই না তারা আত্মা কিছু হয়। No, I'm also different. Like other people. Different like others. Okay man. Okay, bye bye. Bye bye. এই দেখে ক্যামেরা কিটা আমরা ফটো তুলে দিবাই নি? Of course. ফটো তোলা লাগে। তো গাইস তাইনে পার্সোনাল ক্যামেরা এইটা এমনি ফটো তোলা লাগে না। এখন আমরা ট্রাই করব, তাই দেখমু আমরা ফটো তুলে দেননি।
ফটো তুলে দিবেন আমরা রে অবশ্যই দেবো সালান ছিল আমি এটা ক্লিক মারি না আমার ব্লগার আইলিবা পিক যেহেতু আমার পিক উঠবো তাহলে আমার হারাইবা আর তার আমার ফটো তুলবা যেটা ভালো লাগবে ঠিক আছে ফাইনালি তারা ফটোশুট চলে একজনের ক্যামেরা দিয়ে আরেকজনে না উই আর ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাম্যান ঢুকাইছে ফর সাম টাইম তুলে স্যার আমরা তুলে আকিমতা ক্লিক করিয়া না উই আর ক্যামেরাম্যান ফর সাম টাইম কিন্তু ইউসুফে সরি গাইজ আপনাদের জন্যটা দেখাইতে পারলাম না কারণ জন্যটা বাক্কা দূর আর আমরা আছে এনাফ টাইমও নাই জন্য যাওয়ার লাগে গিয়ে আবার বেক করতে পারতাম না আর পরবর্তীতে আপনার ট্রাই করবো দেখানোর লাগে আর অল প্লেজ আপনারা উপভোগ করে পাওয়া ফাইনালি সারাদিন ঘুরার পরে কতটা পরিমাণ হার্ড লাগে ওই জায়গাটা উঠা দৌড় দাও থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও এন্ড ইনশাআল্লাহ এর থেকে আর ভালো কিছু লিয়ে সামনে দিই আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করে জানাইবে ভিডিওটা কি হইছে আর অবশ্যই একটা লাইক দিবা থ্যাংক ইউ এভরিওয়ান